হ্যালো বন্ধুরা, আমরা আজকে আপনাদেরকে দেখাবো খুবই সীমিত খরচের ভিতরে কিভাবে আপনারা কুতুবদিয়া মালেক শাহ হুজুরের দরবার শরীফ থেকে ঘুরে আসবেন। তো আপনি চট্টগ্রাম যে কোনো জায়গায় থাকেন না কেন, প্রথমে আপনি চলে আসবেন মসজিদ টেক এসে আপনি একটু আর্লি বের হবেন সকালবেলা, কারণ আপনি একদিনে চলে আসবেন। তো আপনি সকালবেলা একটু আর্লি বের হবেন, 7টা বা 8টার দিকে বের হয়ে যাবেন। তো আমরা 7টার দিকে বের হয়ে যাচ্ছি, 4জন বন্ধু একসাথে প্রোগ্রাম নিয়েছি। তো আমরা এসে মসজিদ নাস্তা করলাম। নাস্তা করার পর আমরা মসজিদ চত্বর চিনচি ওঠার জন্য রাস্তা পার হচ্ছি। তো আমরা অবশেষে চিনচি তুলে গেলাম। একটা চিনচি ওখানে ছাবে আপনার থেকে 200 টাকা করে একজন জনপ্রতি। তো আপনারা যদি 5-6জন বন্ধুরা মিলে আসতে পারেন তাহলে আপনারা একটা চিনচি রিজার্ভ করে নিয়ে নেবেন। তো আমরা 7জন মিলে একটা চিনচি রিজার্ভ করে নিয়ে নিচ্ছি 800 টাকা দিয়ে। আপনারা একটু সামনের দিকে এগোলে আপনারা ওখান থেকে কিছু চিনচি পাবেন, ওইগুলো একটু কম রেটে চাবে, 180 টাকা বা 70 টাকা দিয়ে পেয়ে যাবেন। আর যদি এখানে সিন্ডিকেট চিনচি পান তাহলে একজন 200 টাকা করে খুঁজবে, আপনারা 180 টাকা বলে দেখবেন আর কি ওদেরকে। তো আমরা চিনচিতে ওটা অনেক মজা করলাম 4 বন্ধুরা মিলে একসাথে। আমরা গত 1 মাস ধরে আসবো বলতেছি, কুতুবদিয়া মাজারে যাবো বলতেছি, কিন্তু আমরা যাচ্ছি না। কারণ আমরাও প্রথম মনে করছিলাম অনেক টাকা লাগবে, কীভাবে যাব, বোট ছাড়া যেতে পারবো না। তো আমরা এই বয়ে কাজ করে আমরা যেতে পারলাম না। অবশেষে সাহস করে রওনা দিয়ে ফেললাম। রওনা দেওয়ার পর তারপর আমরা মসজিদে এসে চিনচিনির আপনারা তো দেখছেন, খুবই সীমিত খরচ, অনেক ভালো লাগলো। এত কম খরচের ভিতরে যে কুতুবদিয়া মালেক শাহ হুজুরের দরবার শরীফ থেকে ঘুরে আসতে পারবো আমরা কখনো কল্পনা করতে পারিনি। আপনারাও অনেক কম খরচের ভিতরে দিয়ে ঘুরে আসতে পারবেন, অনেক ভালো লাগবে। জায়গাটা অনেক সুন্দর, ছোট্ট একটা দ্বীপের ভিতরে অনেক একটা সুন্দর এলাকা। তো ওখানে মনের ঘাট যেটা বলে, তো আমরা ঘাট বরাবর চলে আসলাম। ঘাটের পাড়ের রাস্তাগুলো দেখেন কি সুন্দর, এলাকাগুলো অনেক সুন্দর লাগলো, অনেক ভালো লাগছে। খুবই সুন্দর একটা এলাকা। এখনও আমরা শহরে আছি, এখন আমরা বাইরে নিয়ে মানে ঘাটের কাছাকাছি চলে আসছি ওখানে। আর 1-2 মিনিট পরে আমরা ঘাটে পৌঁছে যাব। তো ওখান থেকে আমরা বোটে করে পারাতে হবে, নদীটা পার হইতে হলে বোট পারাইতে হবে। তো 2.5 ঘন্টা ধরে চিনচির ভিতরে বসে আছি, অনেক অনেক বিরক্ত ফিল লাগছে, কিন্তু আরেক দিক দিয়ে অনেক ভালো লাগছে। অনেক দিন পর ঘুরতে বের হলাম, তাও আবার কুতুবদিয়া মালেক শাহ হুজুরের দরবার শরীফে। যাক, অনেক ভালো লাগছে, কারণ আমরা 4জন বন্ধু একসাথে ঘুরতে বের হয়েছি আজকে অনেক দিন পর। কারণ বন্ধুদের সাথে আপনি যে কোনো জায়গায় যান না কেন, আপনার মনে আলাদা একটা ফিলিংস জমে আসবে, মানে আলাদা একটা শান্তি চলে আসে। দুনিয়া কোনো টাকা পয়সা দিয়ে এতটা শান্তি পাওয়া যায় না, বন্ধুদের সাথে ঘুরলে এতটা শান্তি। যাক, আমরা ঘাটে চলে আসলাম। সিএনজি থেকে নামার পর, সিএনজি ভাড়াটা দেওয়ার পর আমরা ঘাটে হাঁটতেছি। ওখানে আসার পর ঘাট ভাড়া দিতে হবে একজন 5 টাকা করে। আমরা 4জন আসছি, তো 4জনে 20 টাকা ঘাট ভাড়া দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর আমরা ঘাট দিয়ে হাঁটতেছি। হাঁটার পর যে সামনে একটু বসার পর তো আমরা একটু রেস্ট নিয়েছি, কিছু ছবি টবি তুললাম এখানে বসার পর। রেস্ট নেওয়ার পর আমাদের ভাগ্যটা খুবই খারাপ, আমরা 5 মিনিটের জন্য এখানে বোটটা পাই নাই। 1 ঘন্টা পর একটা বোট ছাড়ে, তো 5 মিনিটের জন্য বোটটা মিস করে ফেলছি। তো এখন আমাদেরকে আবার 1 ঘন্টা এখানে বসে থাকতে হবে। তো আমরা কিছুক্ষণ বসে থাকার পর আর পারতেছি না, রোদের তাপমাত্রা অনেক বেশি, তো আর বসে থাকতে ভালো লাগতেছে না। তো আমরা কি করব, তো এখানে বোট দিয়ে পারাইলে নাকি একজন 30 টাকা করে নেয়, আগে 40 টাকা নিত, এখন 30 টাকা একজন। তো আমরা কি করব, তো আমরা 4জন এখন বোটের জন্য তো 1 ঘন্টা বসে থাকা সম্ভব না এই রোদের ভিতরে এখানে। তো আমরা 4জন অবশেষে একটা স্ক্রিন বোট ভাড়া খুঁজছিলাম। তো একটা স্ক্রিন বোট বলতেছে যে 1200 টাকা ভাড়া, 4জন রিজার্ভ গেলে এখানে 10জন মানুষ নিতে পারবো। তো আমরা আমাদের সাথে আরও 5জন লোক খুঁজছিলাম। তো অবশেষে 5জন মানুষ পেয়ে গেলাম। 5জন মানুষ পেয়ে আমরা 4জন 9জনে মিলে একটা স্ক্রিন বোট ভাড়া করে নিলাম 1200 টাকা দিয়ে। তো স্ক্রিন বোট দিয়ে সর্বোচ্চকে 7 থেকে 8 মিনিট লাগছে আমাদের থেকে নদীটা পার হইতে, কিন্তু আপনারা বোট দিয়ে পার হলে সর্বোচ্চ 20 থেকে 25 মিনিটের ভিতরে পৌঁছে যাবেন কুতুব দিয়ে। তো আমরা 7 থেকে 8 মিনিটের ভিতরে আমরা নদী পার হয়ে গেছি। নদী পার হওয়ার পর ওই পারে গিয়ে তারপরে ঘাট ভাড়া দিতে হচ্ছে আবার 5 টাকা করে একজন, 4জনে 20 টাকা। এই পার যেরকম দিয়েছি 5 টাকা করে একজনে, ওই পারও দিয়ে একজনে 5 টাকা করে, 4জনে 20 টাকা ঘাট ভাড়া দিতে হচ্ছে। তো 5জনে 20 টাকা, 4জনে 20 টাকা দেওয়ার পর ওখানে ঘাট ফারাবার পর আপনারা ভাবতেছেন কি দিয়ে যাবেন। তো ওখানে ব্যাটারি সিস্টেম অটো গাড়িও আছে এবং সিএনজিও আছে, আপনার থেকে যেটা ভালো হয় সেটা দিয়ে আপনি উঠতে পারেন। ওখানে ডাকবে একজন 20 টাকা করে দরবার শরীফ। তো আপনারা যদি বন্ধুরা মিলে 5জন আসেন তাহলে 5জনে একটা সিএনজি রিজার্ভ করে নিয়ে নেবেন। একজন 20 টাকা করে দরবার শরীফ গেলে 5জনে 100 টাকা ভাড়া দিয়ে দিবেন। তো আমরা 4জনে একটা রিজার্ভ সিএনজি নিয়ে নিয়েছি, 100 টাকা ভাড়া দিয়ে দরবার শরীফ সামনে আমাদেরকে নামা দিছে। এদিকে নামে আমরা এখন কুতুবদিয়া মালেক শাহ হুজুরের দরবার শরীফে প্রবেশ করব। ভিতরে ঢুকতেছি গেট দিয়ে হাঁটতে হাঁটতে। এখানে অনেক মানুষ, আজকে শুক্রবার যেহেতু অনেক মানুষ হয়েছে ভিতরে। তো আমরা 4জনের ভিতরে ঢুকে সুন্দর করে উজু বানিয়ে নিলাম। উজু বানাবার পর আমরা হুজুরের দরবার শরীফে
প্রবেশ করব। প্রবেশ করার পর ওখানে আমরা জিয়ারত করব। জিয়ারত করার পর এখানে দুপুরেরটা লাঞ্চ করে তারপরে আমরা চট্টগ্রামে রওনা করব। কিন্তু এখানে যারা মেহমান আসে চট্টগ্রাম থেকে, ওরা কাউকে খালি মুখে ফিরায় না, মেহমানদারি করে তারপরে ফিরায়। কারণ দুপুরের লাঞ্চ আপনি এখানে করে দিতে হবে। ওরা ডেলি কত হাজার মানুষের খানা ভাগ করে, সব মানুষ সিরিয়াল ধরে বসে থাকে খানা খাওয়ার জন্য। ধনী গরিব কোনো ভেদাভেদ নাই এই জায়গায়, সবাইকে ওনারা মেহমানদারি করেন। আর মেহমানদারিকে অনেক আলাদা একটা সম্মান করে, যেটা আপনি না আসলে কখনো বুঝতে পারবেন না। আপনাকে সুন্দর করে সম্মান করবে। আপনি যদি না যেতে চান, এখানে বেড়াইতে চান, তাহলে এখানে থাকতেও পারবেন। রুমের ব্যবস্থা আছে, সব কিছুর ব্যবস্থা আছে। আপনাদেরকে আলাদাভাবে সম্মান করা হবে মেহমান হিসাবে। ওনারা খুবই শ্রদ্ধা করে, খুবই সব কিছু অনেক ভালো লাগছে সেই জায়গায়। আপনারা খুবই তাড়াতাড়ি চলে আসতে পারবেন খুবই সীমিত খরচের ভিতরে। তো আর দেরি করতেছেন কেন? আপনারাও আমাদের মতো 4-5 বন্ধুরা মিলে একসাথে চলে আসুন কুতুবদিয়া মালিক শাহ হুজুরের দরবার শরীফে। আসসালামু আলাইকুম।